সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগের ক্লাসে আমরা 4 নম্বরের স্কুলটা করেছিলাম, আজকে 5 নম্বর স্কুলটা করব। 5 নম্বর স্কুলটা একটু বড়, প্রশ্নগুলো অনেক দিয়েছে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা স্কুলটা গণিতগুলো দেখি কেমন দিয়েছে, তো করব। আজকে আমরা কি করব না, স্কুলটার নাম হচ্ছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল, তাই তো, বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। তো দেখো এটা একটা মানে টাউনশিপের স্কুল, তো দেখো অবশ্যই প্রশ্ন কোয়ালিটি ভালো হবে। প্রথম হচ্ছে 25 টাকার 8% সমান কত টাকা, তাই তো। তাহলে 25 × 8/100, তাই তো। 25 টাকার 8% মানে কি 25 × 8/100। চলো আমরা গণিতটা করবো। তাহলে 25 টাকার 8% সমান কি, যেটা আমি এক্ষুনি বললাম না, 25 × 8/100 কাটাকাটি করলে দেখো মানে 25 × 4 = 100, 4 × 2 = 2 টাকা। তাহলে অ্যান্সার কতটা মিলছে দেখো, বিদ্যাগেরটা মিলছে 2 টাকা। বিদ্যাগের 2 টাকা দিয়েছে, এই বিদ্যাগেরটা মিলছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। নেক্সট গণিত কী বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল ও তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কী হবে। তাহলে দেখো আমি ধরেছি তার দুটি সংখ্যা এক্স ও ওয়াই, এই দুটি সংখ্যার যোগফল যা হবে তার বিয়োগফলের থেকে যোগফলটা 3 গুণ হবে। তাহলে এর অনুপাত করা সম্ভব না, কারণ এখানে প্লাসের মান আছে, মাইনাসের মান আছে। তাহলে এর মধ্যে কী অপশান হবে, এর মধ্যে যতগুলো অপশান দিয়েছে কি এদের মধ্যে কোনোটাই নয়, কারণ এদের মধ্যে কোনো অপশান মিলছে না, তাই না। তাহলে উত্তর হবে কি কোনোটাই নয়। নেক্সট গণিত দেখো কী বলেছে, এটা x⁴ y⁴ হলে এদের মধ্যে কোনটা হবে। তাহলে আমরা জানি কি x⁴ y⁴ এবং xy এর হোল টু দি পাওয়ার a, তাহলে এটা কার সঙ্গে মিলছে দেখো, বিদ্যাগেরটার সঙ্গে মিলছে। এই যে অপশান বি xy² হোল, তাহলে এর মাথায় বসবে, এর মাথায় বসবে, বিদ্যাগেরটা সঠিক, সূচকের নিয়ম এটা। পরের কোণটা কী বলেছে দেখো, যে এক সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলি অনুপাত কত। সমকোণী সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান। তোমরা জানো যে বাহু যদি সমান হয় তার বিপরীত কোণগুলো সমান হয়, তাই না। তাহলে একটা ত্রিভুজের দুটি বাহু যদি সমান হয় এবং যদি সমকোণ হয়, একটা কোণ 90, দুটো বাহু সমান, তাহলে অপর দুটো কোণ সমান হবে, তাই না। তাহলে এটা কীভাবে করবো, এই দুটো কোণ কী করে পাবো দেখো, এটা 45, এটা 45, দুটো সমান তো, দুটো মিলে 90, এটা 90, তাহলে টোটাল 180 হচ্ছে। তাহলে 45 × 90 = 45, তাহলে কত উত্তর হবে 1:2:1। তাহলে অপশান সির দাগেরটার সঙ্গে মিলছে 1:2:1, অর্থাৎ সিটটা এটা। নেক্সটটা দেখো কী বলছে, এক ব্যক্তি তার মাসিক আয়ের এত টাকা, আশিক আয় এত টাকা, তিনি এত টাকা বাড়ি ভাড়া দেন। তাহলে যা টাকা ইনকাম করে তার 750 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে কত টাকা থাকে, 24,000 টাকা থাকবে। বাকি টাকা 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের জন্য খরচা করেন, তিনি কত টাকা সংসারে, মানে এই প্রথমটা কত টাকা খরচ করেন সংসারের জন্য। তাহলে আমি কি করব দেখো গণিতটা, না বাকি টাকা মানে কি, যত টাকা পেতো তার থেকে 750 টাকা বাড়ি ভাড়া বাদ দিয়ে দিলে কত, 24,000 টাকা। সংসার খরচ ছেলে মেয়েদের খরচ 3:1 মোট অনুপাত 4। তাহলে এত টাকার মধ্যে সংসার খরচ চালান কি না, সংসার 3 আনুপাতিক মোট অনুপাত, তাহলে 3/4 × এইটা 24,000। 24,000 সঙ্গে 3/4 গুণ করলে কত, 4 × 6 = 24, 6 × 3 = 18,000 টাকা। তাহলে সংসার খরচের জন্য তিনি কত টাকা খরচ করেন, 18,000 টাকা। তাই 2 থেকে 1টা আমরা কমপ্লিট করে ফেললাম। চলো 2 থেকে 2-এরটা কী বলেছে, সে একই পুলকবাবু মানিকবাবু বয়সের অনুপাত 7:9 হলে মানিকবাবু 72 হলে পুলকবাবু কত। এই গণিতটা আমরা দেখো একই রকমভাবে আগেও গণিত দিয়েছিল, এইটা একই রকম অনুপাতের গণিতগুলো একই রকম দেয়, আগেও একটা করেছি এরকম, দেখবে অনেকগুলো করেছি এরকম করে। এই যে পুলকবাবু মানিকবাবু 1 নম্বর স্কুলে 7 পয়েন্ট, এই দেখো 1 নম্বর স্কুলে 2-এর দাগে 3-এরটা, এটা আমি ডবল করে ফেলেছি, তাও তোমাদের ভালো লাগবে। দেখো কীভাবে করেছি, 1 নম্বর স্কুলটাই তোমরা দেখে নাও। 1 নম্বর স্কুলে 2-এর দাগের 3-এরটা, সেট 1-এর 2-এর দাগে 3-এরটা দেখে নাও ভালো করে, এটা বুঝিয়ে দেওয়া আছে এই পুলকবাবু মানিকবাবু গণিতটা। কথা না বলে চলো পরেরটা করি। তাহলে কত, 2-এর দাগে 3-এরটা, হ্যাঁ 3-এরটা, দুটি সংখ্যার অনুপাত 7:9, প্রথমটি 3 গুণ, দ্বিতীয়টি দ্বিগুণের থেকে 15 বেশি, সংখ্যা দুটি কী নির্ণয় করি। দেখো দুটি সংখ্যার গুণফল, এই দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 7:9, তাহলে সংখ্যা দুটি ধরি 7x এবং 9x, x হলো সমানুপাতিক ভুবনকে সমান করার জন্য যে একটা মান নেওয়া হয়েছে। এই এক্সটা কেন নেওয়া হয় জানো, ধরো আমি বললাম আমার বয়স 70 বছর, আমার দাদুর বয়স 90 বছর, তাহলে দুটোর অনুপাত কত, 7 × 10 × 9 × 10, তাহলে এই 10 10 কাটছে না, দুটো একই সংখ্যা কাটছে না, এই জন্য এক্সটাকে এই 10-এর আকারে ধরা হয়েছে যে দুটো একই রাশি কাটবে। তো সেরকম দুটি সংখ্যা দিয়ে আছে, তাই না। এবারে বলেছে দেখো প্রথমটি 3 গুণ, তাহলে প্রথমটি 3 গুণ মানে প্রথমটা 7x, 3 গুণ, দ্বিতীয়টি দ্বিগুণের থেকে 15 বেশি, দ্বিগুণের থেকে 15 বেশি। তাহলে এটা দেখো 21x 18x, এটা এদিকে এলে কত হবে 3x, এদিকে 15x = 5। তাহলে প্রথম সংখ্যা কী হয়, প্রথম সংখ্যা কি 7x ধরে দিলাম, তাহলে 7 × 5 = 35, দ্বিতীয় 9 × 5 = 45। তাহলে সংখ্যা দুটি প্রথমটা হবে 35, দ্বিতীয়টা হবে 45। অবশ্যই বুঝতে পেরেছো। নেক্সট চলো, এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো। তাহলে আমি আগেও এটা বুঝিয়েছিলাম একবার, যে
ধরো আমি বললাম 5-এর সঙ্গে কত যোগ করলে 3 পাবো, তাহলে শেষেরটা বিয়োগ এইটা, শেষেরটা বিয়োগ চিহ্ন এইটা, তাহলে সেটাই আমরা করেছি। দেখো প্রথমে শেষেরটা তুলবে, মানে এইটা, এই মানটা তুলবে, বিয়োগ চিহ্নতে এটা তুলবে, করেছি। শুধু দেখো মাইনাস থাকলেই গন্ডগোল, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 12 মাইনাস 12টা এক্স স্কোয়ার আর প্লাস 8টা বেরো, তাহলে বড়টাকে মাইনাস, 12 থেকে 8 বাদলে 4, 13টা এক্স মাইনাস 6টা এক্স, তাহলে বড়টাকে প্লাস, 13 থেকে 7 বাদলে 6, আর -2 -4, -2 -4, তাহলে মাইনাস, 4 থেকে 6, দুটো একই সাইন থাকলে যোগ হয়, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা এটা পেয়ে গেলাম। তারপরে একটা গুণ দিয়েছে, দেখো একটা সহজ গুণ, এইটা গুণ তো এইটা গুণ তো এইটা। প্রথমে আমি কী করেছি না, সংখ্যাগুলো গুণ করেছি, 4-এর 3, 1-এর 3, -6, গুণ করলে দেখো এইটা আসে 8-এর 3। এবার এক্স কটা হচ্ছে দেখো, এইগুলো দেখো এক্স দুটো, 4টে, 4 3 7টা, তাহলে এক্স 7টা। ওয়াই কটা, একটা, 2 3টে, 3 3 6টা, ওয়াই 6টা। জেড কটা, একটা, 3টে, জেড কটা গো, একটা, তাহলে 4টে, 4 2 6টা, দেখো জেডও 6টা আছে, তাই না। তাহলে এইটা হবে অ্যান্সার। পরে দেখো সূচক দিয়েছে 3/9 × x⁻11 y⁻13 সমান 3/5 × x³ y5, তাই তো, এটা দিয়েছে দেখো, এরকম দিয়েছে। তো 3কে চিনবে, এক্সকে চিনবে, ওয়াইকে চিনবে, সবচেয়ে বড় কথা এটাই। তাহলে দেখো এটা ভাগ আছে, উপরে বিয়োগ হবে, ভাগ আছে উপরে বিয়োগ হবে, ভাগ আছে উপরে বিয়োগ হবে, তো এটা বিয়োগ করলে 3/4 x⁻8 y⁻8, এইটাই হবে অ্যান্সার। তাহলে 3/4 x⁻8 y⁻8, এটাকে যদি তুমি আরও ভালো করে করতে যাও তাহলে করতে পারো, 3-এর কত হবে গো, 81, x⁻8 y⁻8, এটাও করতে পারো, এটাও সঠিক, এটাও সঠিক, ঠিক আছে। নেক্সট কী বলেছে দেখো, স্কেল পেন্সিল কম্পাসের 30 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণ আঁকো, একদম সোজা, এটাকে আর বলতে হয় না। এটা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে কী করবে না, প্রথমে একটা আঁকার টানবে, বৃত্তচাপ করবে একটা কেটে, এটা আমি পরে দেখিয়ে দেবো, পেন্সিল কম্পাস এলে 90 ডিগ্রি কোণ আঁকবে, তাই না। এটা যে 60 ডিগ্রি হলো, এখান থেকে এটা যে একটা বৃত্তচাপ 60 ডিগ্রি, এটাকে অর্ধেক করলে কত, 30 হবে না, 30 হবে। আর 90 ডিগ্রি কোণ তো অলরেডি গেছি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এভাবে করবে। তারপরে একটা স্কেলকে পেন্সিল ত্রিভুজ আঁকতে বলেছে, একটা ত্রিভুজ আঁকবে, যে কোনো একটা মাপ দিয়ে, ধরো 7 সেমি নিয়ে একটা ত্রিভুজ আঁকবে, এরকম করে। ত্রিভুজ 3টি বাহুকে সমান্তরাল, আচ্ছা এই বাহুটাকে সমাদ্বিখণ্ড করবে, এই বাহুটাকে সমাদ্বিখণ্ড করবে, এই বাহুটাকে সমাদ্বিখণ্ড করবে, তাই 3টে বাহু একটা বিন্দুতে মিলতে হবে, তাকে বল, সেটা হচ্ছে 3টি সমবাহু, এটা সমবিন্দু হবে আর কি, 3টে বাহুকে সমাদ্বিখণ্ড করলে একটা বিন্দুতে মিলবে। তো দুটো গণিত করবে, না পারলে আমাকে কমেন্টে লেখো, আমি অবশ্যই করে তোমাদের PDF পাঠিয়ে দিচ্ছি, এই ভিডিও শেষে তোমরা PDF পেয়ে যাবে। সকলকে ধন্যবাদ, এবং যারা চ্যানেল নতুন তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করো, এবং যারা ভিডিওটা দেখেছো পুরোটা, তারা যদি কোনো সমস্যা থাকে বা কোনো ক্লাসের যদি ভিডিও জানার থাকে বা কোনো প্রশ্নের উত্তর তোমাদের, তাহলে তোমরা অবশ্যই বলো, আমরা অবশ্যই সেটাকে সলভ করব। আজকে এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।